আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আরবিতে আলোচ্য বিষয়টার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, যার বাংলা হচ্ছে বন্ধুত্ব এবং শত্রুতা। বন্ধুত্ব এবং শত্রুতা, এটাকে আরবিতে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। কি বলেছি বলেন তো? আল ওয়ালা ওয়াল বারা। ইসলামের গুরুত্বপূর্ণ একটা আকীদা, বিশ্বাস হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ একজন ইমানদার, একজন মুমিন মুসলমান কার সাথে বন্ধুত্ব রাখতে পারে আর কার সাথে বন্ধুত্ব রাখতে পারে না। একজন ইমানদার মুমিন মুসলমানের বন্ধু কে হবে আর কে তার শত্রু হবে, এটা আমাদেরকে চেনা দরকার, জানা দরকার। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, যেগুলাতে বিশ্বাস স্থাপন করে আমরা ঈমানের মধ্যে দীক্ষিত হয়েছি, সেগুলো হচ্ছে এক আল্লাহ বিশ্বাস করা, এটা হলো এক নম্বর, আমানতু বিল্লাহ। দুই নম্বরে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, ও মালাইকাতিহি। তিন নম্বরে আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে এক বাক্যে বিশ্বাস করা, ও কুতুবিহি। চার নম্বরে কিতাবের সাথে সাথে আল্লাহ তাআলা যত রসুল পাঠিয়েছেন দুনিয়ায় সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা, তাদের উপরে ঈমান আনা, ও রুসুলিহি। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, আখিরাতের উপরে ঈমান আনা। ছয় নাম্বার তাকদীরের ভালো মন্দ সব কিছু সিদ্ধান্ত হয় আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নেওয়া। আর সাত নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মরণের পরে আমাদেরকে জীবিত করবেন, এটাই বিশ্বাসী হওয়া। এটা হলো একজন ইমানদারের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস যদি একজন ইমানদারের মধ্যে, এই মৌলিক বিশ্বাসগুলো যদি না থাকে, কোনো ব্যক্তি যদি, কোনো ইমানদার যদি নিজেকে ইমানদার দাবি করে কিন্তু এই সাতটা বিষয়ের কোনো একটা সে বিশ্বাস করে না, তাহলে কি সে ইমানদার থাকবে বলেন? তাহলে সে ইমানদার থাকবে না। সে অন্য কিছু হতে পারে, বাকি সে ইমানদার হতে পারবে না। তো এগুলো হচ্ছে মৌলিক বিষয়। এর পাশাপাশি ইসলামের আরো কিছু বিশ্বাস, কিছু আকীদা আছে। তার মধ্যে একটা হলো আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রুতা। একজন ইমানদার কার সাথে বন্ধুত্ব রাখতে পারে আর কার সাথে পারে না, একজন ইমানদারের বন্ধু কে হতে পারে। তো এই বিষয়টা নিয়ে কোরআন ও হাদিস অনুযায়ী আজকে বয়ান সাজান। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। দেখুন, বন্ধুত্বের মাধ্যমে মানুষের জিন্দেগির মোড় ঘোরে। একজন মানুষ যদি ভালো বন্ধুর কবলে পড়ে, তার বন্ধু বান্ধব যদি ভালো হয়, তাহলে তার জীবনের মোড় একদিক যায়। আর বন্ধু বান্ধব যদি খারাপ হয়, তাহলে তার জীবনের গতি আরেক দিকে চলে যায়। এজন্য বন্ধু এটা মানব জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যার কারণে এটা ইসলামী আকীদার মধ্যে এটার দখল দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে একথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এরা তোমাদের বন্ধু আর এরা তোমাদের শত্রু। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আজকে 1450 বছর পরে এসে আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী কে, কে আমাদের বন্ধু, এটা আমরা ভুলে গেছি, আর কে আমাদের শত্রু এটা আমরা ভুলে গেছি। যার কারণে কি হয়েছে, ফল এটা দাঁড়াইছে যে আমরা আমাদের শত্রুকে বন্ধু মনে করতেছি, বন্ধুকে শত্রু মনে করতেছি। হ্যাঁ, উল্টা হয়েছে। মানে যারা আমাদের শত্রু তাদেরকে আমরা বন্ধু মনে করতেছি, আর যারা আমাদের বন্ধু হওয়ার হকদার তাদেরকে আমরা দূরে ঠেলে দিয়েছি, শত্রু মনে করতেছি। তো যার কারণে আজকে আমার নিজের ক্ষতি হচ্ছে, গোটা উম্মার, মুসলিম উম্মার ক্ষতি হচ্ছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে যাকে শত্রু বলছে, তারে আজকে গোটা উম্মতে মুসলিমা তারে বন্ধু ভাইবা বসে রয়েছে, যার কারণে উম্মতে মুসলিমার ক্ষতি হচ্ছে। তো আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন। এক নম্বরে সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াত, 28 নম্বর পারা সূরা মুমতাহিনা। এই সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নিদর্শন, উত্তম নমুনা। এই কথা আল্লাহ তাআলা কেন বলছেন? এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
গোটা জাতির মধ্যে একজন ছিল হলো এই ইসলামের মৌলিক যে বিষয়গুলো বললাম, এক আল্লাহ বিশ্বাসী, তার মধ্যে একটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জাতি হলো অনেক প্রভুতে বিশ্বাসী ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা মাত্র ছিল এক আল্লাহ বিশ্বাসী। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, অল্প কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একাত্মতা ঘোষণা করলো আর বলল যে না, আসলেই আমরা আমাদের নিজ হাতে যে মূর্তিগুলা বানাই এগুলা আমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, সুতরাং এগুলো রব হতে পারে না। ইব্রাহিম, তুমি যে বলছো এক আল্লাহর উপর ঈমান আনতে, হ্যাঁ আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। তো এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী যারা, তাদের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলেন, قد كانت أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ বলেন যে قد كانت أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের মাঝে রয়েছে উত্তম নিদর্শন। সেটা কি? উত্তম নমুনা। সেটা কি? ইয ক্বালু লিকওমিহিম, তারা যখন তাদের গোত্রকে বলেছিল, তাদের কওমকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমরা তোমাদের থেকে মুক্ত। নিশ্চয়ই আমরা তোমাদের থেকে, কারে বলছে? তার কওমকে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা তার গোত্রের লোকদেরকে, তার কওমের লোকদেরকে বললেন যে ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকেও আমরা মুক্ত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা কওমকে দুইটা কথা এখানে বলল। এক নম্বরে তোমাদের থেকে মুক্ত, আর তোমরা যেই মূর্তিগুলা, যেই রবের ইবাদত করো এক আল্লাহর ছাড়া, ওগুলোর থেকেও আমরা কি? মুক্ত। এরপরে কি বলে? কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা কি করি? বলেন না, তোমাদেরকে আমরা কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন কাফারনা বিকুম, ইব্রাহিম পয়গম্বর এবং তার কওম, তার সাথীরা কওমকে বলল তোমাদেরকে অস্বীকার করি। তার মানে কি? তার মানে হলো তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি। তোমরা যেই প্রভুগুলোর ইবাদত করো এক আল্লাহর ছাড়া, ওই প্রভুগুলোরে আমরা বিশ্বাস করি না। তাহলে কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করি, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা যেই রবগুলোর ইবাদত করো আল্লাহ ছাড়া, ওই সব রবগুলোরে আমরা অস্বীকার করি। আর তোমাদের যে আকীদা বিশ্বাস আছে, তোমাদের আকীদা বিশ্বাস কি? তাদের আকীদা বিশ্বাস ছিল যে এই মূর্তিগুলা আমাদের উপকার করতে পারে, এই মূর্তিগুলা আমাদের ক্ষতি করতে পারে। চন্দ্র সূর্য যেগুলার আমরা রব মনে করি, এগুলা আমাদের ক্ষতি, আমাদের উপকার করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন কাফারনা বিকুম, তোমাদের এই আকীদা আর এই বিশ্বাসকে আমরা অস্বীকার করি। কারণ আমরা বিশ্বাস করি উপকার একমাত্র যিনি করতে পারেন, জোরে বলেন তিনি কে? আমাদের ক্ষতি যিনি করতে পারেন তিনি কে? ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে ফয়সালা হয়? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা, কাফারনা বিকুম, তোমাদের আকীদা বিশ্বাসকে অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওম, তার সাথীরা বললেন তার কওমকে, ওয়াবাদা, শুরু হলো, বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে, আদাওয়াতুন, শত্রুতা, ওয়াল বাগযা, বিদ্বেষ, আবাদা, চিরদিনের জন্য। তোমাদের সাথে আমাদের চিরদিনের জন্য শত্রুতা আর বিদ্বেষ শুরু হলো। কেন? শুধুমাত্র আমরা এক খোদায় বিশ্বাস করি আর তোমরা হাজার খোদায় বিশ্বাস করো। আমাদের আকীদা বিশ্বাস একটা, তোমাদের আকীদা বিশ্বাস আরেকটা। এই জন্য তোমাদের সাথে আজকে থেকে, এখন থেকেই শুরু হলো চিরদিনের জন্য শত্রুতা আর বিদ্বেষ।
আমি একটু বাড়াই বলি না, এবার আমার কাছে কথায় আসেন। যারা কথায় কথায় এই কথা বলেন যে ইসলাম শুধু সাম্যের গান গায়, ইসলাম শুধু বিধর্মীদের কে শুধু ভালো রাখতে বলে, জামায়া ধরে রাখতে বলে, তাদের সাথে শুধু বন্ধুত্বই করতে বলে, তাইলে কোরআনের এই আয়াতকে আপনি কোন জায়গায় রাখবেন? স্পষ্ট আল্লাহ বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। সেটা কি? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলল, যেহেতু আমরা এক খোদায় বিশ্বাস করি আর তোমরা বহু খোদায় বিশ্বাস করো, তোমাদের আকীদা বিশ্বাস একটা, আমাদের আকীদা বিশ্বাস আরেকটা, সুতরাং আজকে থেকে, এখন থেকে শুরু হলো তোমাদের সাথে চিরতরের শত্রুতা আর বিদ্বেষ। তাহলে একজন মুমিন মুসলমানের সাথে চিরদিনের জন্য শত্রুতা আর বিদ্বেষ অমুসলিমদের সাথে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে যাদের সাথে আমাদের শত্রুতা আল্লাহ ঘোষণা করলেন, যাদের সাথে আমাদের বিদ্বেষ চিরদিনের জন্য আল্লাহ বললেন, তাহলে তারা কি আমাদের কোনোদিন বন্ধু হইতে পারে? তাহলে যারা বহু খোদায় বিশ্বাস করে তাদেরকে আমরা বন্ধু বানাইতে পারি? একজন ইমানদার বন্ধু বানাইতে পারে? যারা 3 খোদায় বিশ্বাস করে খ্রিস্টান, তাদেরকে আমরা বন্ধু বানাইতে পারি? হ্যাঁ, ইহুদিদেরকে আমরা বন্ধু বানাইতে পারি? হিন্দুদেরকে আমরা বন্ধু বানাইতে পারি? স্পষ্ট আমরা পারি না, কারণ আল্লাহর কোরআনের এই আয়াত, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যত সময় পর্যন্ত তোমরা এক আল্লাহ বিশ্বাস না করবে আর আমাদের এই মৌলিক যে ইসলামের আকীদাগুলো আছে এইগুলায় বিশ্বাসী না হবে, অতদিন পর্যন্ত তোমাদের সাথে শত্রুতা, অতদিন পর্যন্ত তোমাদের সাথে বিদ্বেষ। তাহলে এবার আসেন, এই আয়াতের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। সেই নিদর্শন কি? সেই নিদর্শন হলো একজন তাওহীদবাদী মুসলমান কখনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ এদের সাথে বন্ধুত্ব করতে পারে না। এটা বুঝছেন তো আপনারা? বোঝার মধ্যে কোনো ভুল আছে এটা নাই? আরো স্পষ্ট দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে স্পষ্ট বলেন, আল্লাহ তাআলা বলেন, ইহুদি আর খ্রিস্টান কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআন নাজিল করে বলে দিলেন, মুসলমান যারা ইহুদি খ্রিস্টান কোনদিন তাদের বন্ধু হইতে পারে না। কিন্তু আজকে সবচাইতে মুসলমানের বড় বন্ধু আর খ্রিস্টান হলো, বড় বন্ধু হলো ইহুদি আর খ্রিস্টান, ঠিক কিনা? আজকে যত মুসলিম কান্ট্রি গুলো আছে, যত মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলার পরস্পরে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক নাই, কিন্তু ইহুদি আর খ্রিস্টানের সাথে একেবারে কঠিন আকারে সম্পর্ক। অথচ আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দেয়, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কথা কার? আল্লাহ তাআলা বললেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদাররা, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়াউ বায, ইহুদি আর খ্রিস্টানরা তারা পরস্পরের বন্ধু, একজন আর একজনের বন্ধু, কিন্তু তোমরা মুসলমানের বন্ধু না। কার কথা? আল্লাহ বললেন ওরা পরস্পরে, বাযুহুম আউলিয়াউ বায, তার মানে ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, হিন্দু ইহুদির বন্ধু, বৌদ্ধ খ্রিস্টানের বন্ধু, কিন্তু মুসলমানের বন্ধু এরা না। আল্লাহ আমরা ভালো বুঝি আমাদের ব্যাপারে না আল্লাহ বেশি বোঝে? কে ভালো বোঝে? তাহলে আল্লাহ বললেন বাযুহুম আউলিয়াউ বায, ও ঈমানদাররা, তোমরা যদি ওদেরকে বন্ধু মনে করো, যত সময় পর্যন্ত ওদের স্বার্থ আছে অত সময় পর্যন্ত তোমার সাথে ইহুদি আর খ্রিস্টানের বন্ধুত্ব আছে। যত সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের তেল ওরা ঠিক মতো লুট করে নিতে পারবে,
অত সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের বাদশাদের সাথে ওদের বন্ধুত্ব টিকে থাকবে। কিন্তু যেই দেশ, যেই রাষ্ট্র, যেই সংগঠন ওদের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, ওই মুসলমান, ওই মুসলিম দেশ, ওই মুসলিম সংগঠনকে ওরা নিশ্চিহ্ন দিতে কোনো কার্পণ্য করবে না। ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ যে বললেন বাজুহুম আউলিয়া উবাজ, ইহুদি আর খ্রিস্টান পরস্পরের বন্ধু। আজকে আমার আপনার মুসলমান ভাই, মুসলমান বোন ফিলিস্তিনে যাদেরকে নির্যাতন করতেছে, ইহুদিরা চরম আকারে নির্যাতন করতেছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে মাটির সাথে মিশিয়ে দিতেছে, মুসলিম জনপদগুলো আজকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে যেভাবে শেষ করে দিতেছে। কিন্তু তারপরেও গোটা বিশ্বের মোড়ল খ্রিস্টান আর বৌদ্ধ যারা, তারা কোনো কথা বলতেছে না। বলতেছে? তাদের মুখে কুলু পেটে আছে। কিন্তু যখনই ইসরায়েলের একটা হায়ানা মরে, তখন সাথে সাথে এটার প্রতিবাদ করে জাতিসংঘ থেকে। তার মানে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে আরো 1450 বছর আগে তার নবীর উপরে আয়াত নাজিল করে বোঝাইছে, হে ঈমানদাররা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। বাজুহুম আউলিয়া উবাজ, তারা পরস্পরের বন্ধু, তোমাদের তারা বন্ধু না। যদি বন্ধু হইতো তাহলে ফিলিস্তিনে আজকে ওরা এভাবে আক্রমণ করতো না। অন্যায় ভাবে ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে, ইসরায়েল আজকে লেবাননের উপরে আক্রমণ করে, ইয়ামেনের উপরে আক্রমণ করে, কিন্তু আমেরিকা কোনো কথা বলে না। কারণ পরস্পরের বন্ধু। আল্লাহ বলছেন মুসলমানের বন্ধু না। আমরা তো বন্ধু চিনতে ভুল করছি। এরপরে কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমার এই আয়াত তোমাদের কানে পৌঁছানোর পরেও যদি কোনো ঈমানদার, যদি কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংগঠন, কোন মুমিন, কোন মুসলমান এর পরেও যদি ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানায়, তাহলে ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে সে আমার কাছে জালেম সাব্যস্ত হবে। কি সাব্যস্ত হবে? জালেম সাব্যস্ত হবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইহুদি আর খ্রিস্টান কোনদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। তাহলে এবার কইবেন ঠিক আছে, তাহলে হিন্দুরা আমাদের বন্ধু হইতে পারে। যেহেতু আল্লাহ আয়াতের মধ্যে শুধু ইহুদি আর খ্রিস্টান, কিছু আছে না কিছু মানুষ এমন, ভাই আপনার জন্য সামনে আসতেছে, একটু ওয়েট করেন, আগেই এত বুঝেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইহুদি আর খ্রিস্টান মুসলমানের বন্ধু হইতে পারে না। এবার আসেন সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারা, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন শুধু ইহুদি আর খ্রিস্টান না, ঈমানদারের বন্ধু তারাও হইতে পারে না যারা আমি আল্লাহর শত্রু। আমি আল্লাহর শত্রু যারা, তারা কোনোদিন ঈমানদারের বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার শুরুতেই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ও ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আল্লাহ বললেন আদুওয়ি, আমি আল্লাহর শত্রু, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এবার যারা আল্লাহ তাআলা এক আল্লাহকে না মাইনা বহু খোদাকে যারা মানে, এক রবের উপরে বিশ্বাস স্থাপন না করে যারা হাজার রবকে মানে, তারা কি আল্লাহর বন্ধু না শত্রু? সবাই কোন? তাহলে হিন্দুরা কি আল্লাহর বন্ধু না শত্রু? কারণ হিন্দুরা আমাদের মতো এক খোদায় বিশ্বাসী না বহু খোদায় বিশ্বাসী? ওদের খোদার কোনো শেষ নাই। দোকান খোলার সময় তালাটা ওদের খোদা, দোকান খোলার সময় তালারেও সালাম করে দেখবেন, চাবিরেও চুমা দেয় ওরা। ঠিক আছে, অনেক সময় জুতা স্যান্ডেলও মনে হয় চুমা দেয়, কেন আল্লাহ জানে। এই জন্য ওর সবই ওদের খোদা। আল্লাহ হেফাজত করুক। তো আল্লাহ তাআলা বললেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু, আমার দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। হোক সে তোমার দেশে অথবা পার্শ্ববর্তী দেশে, যেখানেই হোক না কেন,
আল্লাহর শত্রু মানে ইমানদারের শত্রু। আল্লাহর শত্রু মানে কার শত্রু? ইমানদারের শত্রু। স্পষ্ট আল্লাহর কালামের আয়াত। আজকে এই আকীদা বিশ্বাস বয়ান করা হয় না, যার কারণে শুধু আমাদেরকে সাম্যের গান শোনানো হয়। যদি মুসলমানের উপরে আক্রমণ করে, মুসলমানকে কোর্টে, মুসলমানের পবিত্র কোর্টে সেখানে গলা করে আইনজীবীর গলায় ছুরি চালায়া জবে করে হত্যা করা হয়, তারপরেও বলে আপনারা একটু ধৈর্য ধরেন। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বললেন আদুব্বি ওয়া আদুওয়াকুম, কি ওরা আমার শত্রু। সুতরাং যারা আমার শত্রু, তোমরা আমাকে মানো, তাহলে তোমার ওরা ছাড় দিবে? ছাড় দিবে না। এজন্য আল্লাহ বলেন আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তারা কখনো তাদের সাথে কখনো ইমানদার বন্ধুত্ব করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, অথচ তোমরা তাদেরকে গোপনে গোপনে বার্তা পাঠাও। নিজেদের ক্ষমতা ঠিক রাখার জন্য, নিজেদের আহাল পরিবার একটু ভালো থাকার জন্য তোমরা গোপনে তাদের সাথে সন্ধি করো। আছে না নাই? রাষ্ট্র চালাইতে যায় আমার গদি যাতে ঠিক থাকে, এই জন্য পার্শ্ববর্তী আল্লাহর শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তাদের সাথে সম্পর্ক ভালো রেখে চলে। এমন শাসক আছে না নাই? এমন দল আছে না নাই? এখনো পর্যন্ত নগদ চোখ দিয়ে আপনাদেরকে দেখা দেই, আল্লাহর শত্রু যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে চট্টগ্রামে হত্যা করলো, মসজিদের মতো পবিত্র জায়গাকে যারা ভেঙ্গে চুরমার করে দিল, অথচ আজকে টাকার লোভে, ক্ষমতার লোভে ওই ইসকন নিষিদ্ধ জানি না হইতে পারে, এই জন্য অনেক দল মুখে কুলুপ লাগায় বসে আছে। অনেক দল বসে আছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা জানো ওরা আমার শত্রু এবং তোমাদের শত্রু, তারপরেও গোপনে গোপনে তাদের কাছে কেন তোমরা বার্তা পাঠাও? এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কখন? একজন সাহাবীর ব্যাপারে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবীর নাম হলো হাতিব বিন আবি বালতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা আয়াতের তরজমাটাকে শেষ করি। আল্লাহ বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা অথচ গোপনে তাদেরকে বার্তা পাঠাও। ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, অথচ এই ওরা কি করছে? আল্লাহর শত্রু আর তোমাদের শত্রু, তোমাদের রাসূলকে মক্কা থেকে বহিষ্কার করছে, তোমাদেরকেও মক্কা থেকে বহিষ্কার করছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, কেন বহিষ্কার করছে? আল্লাহর রাসূলকে মক্কা থেকে আর তোমাদেরকে মক্কা থেকে বহিষ্কার করছে শুধুমাত্র আমি রবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করছো। এই জন্য আজকে এই আয়াতের সাথে আপনি মিলান, ভারতের মধ্যে হায়দ্রাবাদ, সিকিম, অন্য যেই সমস্ত রাজ্যগুলা যেখানে হিন্দুত্ববাদী, যেখানে বেশি হিন্দুরা, যেখানে বেশি, সেখান থেকে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হচ্ছে, সেখান থেকে মুসলমানদেরকে টর্চার করা হচ্ছে, মুসলমানদেরকে গরু জবাই নিষেধ করা হইতেছে। কেন? শুধুমাত্র এইটার কারণে মুসলমানের সাথে বিদ্বেষ শুধু এই জন্য রাখতেছে কারণ মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা? এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে ভারতের মুসলমানদের আজ অশান্তি শুরু হয়ে গেছে। এই বিজেপি মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে। এই বিজেপি ভারতের যারা ক্ষমতায় বর্তমানে আছে, যে হিন্দু উগ্রপন্থী হিন্দু গোষ্ঠী, তারা শুধু নিজের দেশের মুসলমানদেরকে অশান্তিতে রাখছে তা নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমার দেশেও ওরা অশান্তি সৃষ্টি করার জন্য ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বাংলাদেশে তলে তলে চালায়া রাখছে। এটা সন্ত্রাসী সংগঠন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম মান তুমিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি, যারা তোমার রাসূলকে মক্কা থেকে বহিষ্কার করলো, তোমাদেরকে যারা মক্কা থেকে বিতাড়িত করলো, ও মুসলমান, তাদেরকে তলে তলে তোমরা কোনোদিন ভালোবাসতে পারো না, তলে তলে তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব তোমরা রাখতে পারো না। এরপরে আল্লাহ তাআলা বলেন
يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي সত্যি যদি তোমরা আমি রবের সন্তুষ্টি চাও আর আমি রবের জন্যই যদি তোমরা জিহাদে বের হয়ে থাকো তাহলে আজকে থেকে আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদের সাথে সম্পর্ক চিরতরে নিশ্চিহ্ন করে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ওদের সাথে আর সম্পর্ক রেখো না, আর তলে তলে বন্ধু বানায়ো না, ক্ষমতায় আসার জন্য ওদের সাথে আর লিয়াজু করো না। আজকে তো আমার মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফের গলায় ওরা ছুরি চালাইছে 90% মুসলমানের দেশে, কালকে তোমার গলায়ও ছুরি চালাইতে পারে। এজন্য আজকে আমরা স্পষ্ট বলতে চাই এদেশ মুসলমানের দেশ, এদেশ ইমানদারের দেশ। এখনো এদেশে 5 বেলা আজানের ধ্বনিতে পুরা দেশ মুখরিত হয়। এদেশে লক্ষ লক্ষ মসজিদ এখনো আছে। এদেশের রাজধানী গুলাকে মসজিদের শহর বলা হয়। এদেশে এখনো আল্লাহু আকবার ধ্বনিতে প্রতিদিন 5 বেলা এদেশের মাটি প্রকম্পিত হয়। এদেশের মানুষ এখনো ফজরের নামাজের সময় তসবিহ হাতে নিয়ে মসজিদে ঢোকে, তসবিহ নিয়ে বের হয়। এদেশের কোটি কোটি মানুষ এখনো টুপি আর দাড়ি নিয়ে চলাফেরা করে। সুতরাং এই দেশে দাদা বাবুদের কোন অবৈধ সংগঠন, উগ্র সংগঠন এদেশে থাকতে পারবে না। ইসকন নামক সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠন নিষিদ্ধ করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা আজকে এখানে দাবি করতে চাই যে যারা আমার ভাইকে, নিরপরাধ ভাইকে, আরো একটা বিষয় আপনাদেরকে বলি, এই ইসকন খুঁজে খুঁজে ওরে কেন জবাই করলো সাইফুল ইসলাম আলিফকে? কারণ সে ছিল নবমুসলিম, যারা ছিল হিন্দু থেকে মুসলমান হতো তাদের আইনজীবী ছিল। এজন্য ওর উপরেই টার্গেট করেছে ওরা। এজন্য ভাই বসে থাকার সুযোগ নাই। আপনি যদি মনে করেন নির্বাচনের জন্য হলেও অন্তত পক্ষে ইসকনকে টিকায় রাখি, অন্তত পক্ষে আমার দলটা ক্ষমতায় জানি যায়, তারপরে ইসকন নিষিদ্ধ করবো, এজন্য ওদের সাথে লিয়াজো করি, এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, এটা আমার দায়িত্ব। এই মেম্বার আনলে খেয়ানত হবে, এজন্য আমি বলছি ভাই আমার তওবা করুন। আল্লাহ যেখানে বলছে ওরা আমার শত্রু, গোটা মুসলিম জাতির শত্রু, সুতরাং ওদের সাথে লিয়াজু করার কোন সুযোগ নাই। এরপরে আসেন আল্লাহ তাআলা বললেন যে ফাকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা মারাদাতি। এরপর আল্লাহ বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। গোপনে গোপনে তোমরা যা করো আর প্রকাশ্যে যা করো সব কিন্তু আমি জানি। গোপনে গোপনে হিন্দুদের কাছ থেকে টাকা খায়া আজকে যদি চুপ থাকো, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। ঠিক কিনা জোরে কর? আজকে মুসলিম ভাইয়ের প্রতিবাদে যদি তোমার মুখ বন্ধ থাকে পিছনের কোন গোপন লিয়াজুর কারণে, এটা কিন্তু আমি রব জানি। কারণ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ প্রকাশ্যেরটা যেমন দেখি, গোপনেরটা তার চাইতে আরো স্পষ্ট দেখি। এজন্য সুতরাং ইহুদি খ্রিস্টান কোনদিন মুসলমানের কিনা, তাহলে হিন্দুরা তারাও না, বৌদ্ধরা ওরাও আমাদের বন্ধু না। আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আমার এই স্পষ্ট ঘোষণার পরেও যদি কেউ এটা না মানো, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত, সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সে বিচ্যুত। হোক তুমি একা হইতে পারো, তোমার দল হইতে পারে, গোটা রাষ্ট্র হইতে পারে, তারা কোনোদিনও আমার সঠিক পথ পাবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন কথা বলছেন যে যারা আল্লাহর শত্রু তাদেরকে কোনোদিন অভিভাবক বানানো যাবে না, হোক সেটা আমার বাপ, হোক আমার ভাই। আল্লাহ তাআলা আরো কঠিন কথা দেখেন কি বলছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমাদের ওই পিতাকে, ওই ভাইকে তোমরা অভিভাবক বানায়ো না যারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। ঈমানের উপরে যারা কি দেয়? কুফরকে প্রাধান্য দেয়। কত কঠিন কথা! রক্তের সম্পর্ক, বাবা এবং ভাই। আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের ওই বাবাকে অভিভাবক বানায়ো না,
যেই বাবা আল্লাহর বিধানের বিপরীতে তোমাকে চলতে বলে। ওই ভাইকে তুমি অভিভাবক বানায়ো না যেই ভাই আল্লাহর বিধানের বিপরীত তোমাকে চালাইতে বলে। আর ইনিস্তাহাক্কুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরকে যে বেশি ভালোবাসে সে কোনোদিন কোন ঈমানদারের অভিভাবক হতে পারে না, হোক সে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান যদি মুসলমানের চাইতে, একজন মুসলমানের জীবনের চাইতে যদি একটা হিন্দু সংগঠনকে যদি অগ্রগামী করে, বুঝতে হবে সে ঈমানদারের চাইতে সে কুফরকে বেশি প্রাধান্য দিতেছে, সুতরাং সেও আমাদের অভিভাবক হওয়ার যোগ্য। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন কথা সূরাতুল মুজাদালার মধ্যে বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন লা তাজিদু, তুমি পাবে না, কওমান, ওই কওমকে, ওই গোত্রকে, ওই লোককে তুমি পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ আর আখিরাতের প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, তাদেরকে তুমি এমনটি কখনো পাবে না যে তারা কি করবে, লিয়াজও করবে তাদের সাথে যারা আল্লাহর শত্রু, হোক সে আবাআহুম, হোক সে তার বাবা, ওয়া ইখওয়ানাকুম, হোক সে তার ভাই, হোক সে তার ভাই, অথবা হোক সে তার গোত্রের লোক। কিন্তু যেহেতু আল্লাহর সাথে দুশমনী, সুতরাং ঈমানদার কখনো তাদের সাথে বন্ধুত্ব করবে না। তাহলে এবার আসেন আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ কার সাথে আমি বন্ধুত্ব রাখবো, কার সাথে শত্রুতা করব, কার সাথে কতটুক বন্ধুত্ব রাখবো, কার সাথে কতটুক শত্রুতা করব, এটা আমাদের বুঝতে হবে। এক নম্বরে আল্লাহ বললেন যে বেঈমান যারা, যাদের মধ্যে ঈমান নাই, ওরা কোনোদিন আমাদের কি হইতে পারে না, বন্ধু হইতে পারে না। এখন আর একটা কথা প্রশ্ন আসতে পারে, সেটা হলো হুজুর তাহলে তাদের সাথে কি আমরা সম্পর্ক রাখবো না? হ্যাঁ, সম্পর্কের মধ্যে ভাগ আছে। সম্পর্কের মধ্যে কি আছে? ভাগ আছে। একটা হলো মানবতা আর একটা হলো হৃদ্যতা। বলেন কয়টা শব্দ বলছি? একটা হলো মানবতা আর একটা হলো হৃদ্যতা। একটা হলো হৃদয়ের গভীরের সম্পর্ক আর একটা হলো মানবতার সম্পর্ক। দুইটা পার্থক্য আছে না নাই ভাই? আছে। হৃদয়ের হৃদ্যতা একজন ইমানদারের আর একজন ইমানদারের সাথে হবে, নামাজের হৃদ্যতা নামাজির সাথে হবে, নামাজের মহব্বত নামাজির সাথে হবে, এটা হলো হৃদ্যতা। আর একটা হলো মানবতা। আরে মানবতা তো কুকুরের সাথেও দেখানো যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন কুকুরের সাথে বেশ্যা মহিলা মানবতা দেখাইছে, যার কারণে আল্লাহ তাআলা বেশ্যা মহিলারে জান্নাত দিয়েছে। সুতরাং কাফের মুশরিকদের সাথে মানবতা দেখানো যায়, কিন্তু হৃদয়ের গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক কাফেরের সাথে গড়া যায় না। আপনি মনে করেন যে কাফের আমার বন্ধু, এই জন্য ওর সাথে হৃদয় দিয়া একেবারে অন্তরের অন্তরস্থল থেকে তারা আপনি বন্ধু বানায় রাখছেন। আপনি ওরে বন্ধু ভাবতেছেন, কিন্তু তলে তলে আপনারে জবাই করার জন্য ছুরি ধার দিতেছে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর আয়াত অস্বীকার করার সুযোগ নাই। এজন্য ওরা কাফের যারা আমাদের স্পষ্ট শত্রু, স্পষ্ট শত্রু। এবার আসেন তাহলে আমাদের বন্ধু কারা? ইমানদারের বন্ধু ইমানদাররা। কিন্তু আমরা এখন কি করছি? কাফেরদেরকে বন্ধু বানাইছি। আর এই দলাদলি ঠেলাঠেলির কারণে, ঠিক আছে, উনি উঁচা টুপি পরে, উনি নিচা টুপি পরে, উনি সুন্নি, উনি জামাতি, উনি চরমোনাই, উনি তবলিগ, এই দ্বন্দ্বে নিয়ে আমরা কি করছি? এখন মুসলমান মুসলমানের শত্রু হয়েছি আর ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানাইছি। এই দলাদলির সময় এখন আর নাই। আজকে যে আমার ভাইকে চট্টগ্রামে শহীদ করা হলো, ও কিন্তু ইসকনের উগ্রপন্থী। ওরা কিন্তু দেখে নাই যে ও কি সুন্নি না ওহাবি, জামাতি না চরমোনাই, তবলিগ না। এটা ওরা যেটা মাপে সেটা হলো এক কালিমায় বিশ্বাসী না বহু খোদায় বিশ্বাসী, এক খোদায় বিশ্বাসী না বহু খোদায় বিশ্বাসী। যখনই দেখে যে এক খোদায় বিশ্বাসী, তাহলে ওরে জবাই করে। এই জন্য ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানরা আমাদের এই দলাদলি দিয়ে মাপবে না। ওরা মাপবে যে কার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে তার সাথে শত্রুতা। আচ্ছা, ইরানের যারা, তারা শিয়া, তাদের সাথে আমেরিকা ইসরায়েলের দুশ্মনী আছে না নাই? ইরানের সাথে কখনোই আমেরিকা কি এই আচরণ করছে যে না ওরা যেহেতু শিয়া, ওদের সাথে অন্য মুসলমানের দ্বন্দ্ব আছে, তাহলে ওদের আমরা পক্ষে নেই, এই কথা কখনো বলছে? বলে নাই। ইরাকে সুন্নি, তাহলে ঠিক আছে ওদেরকে মারা যাবে না, শিয়াদেরকে মারি, এমন কোন মানদণ্ড কায়েম করছে ইহুদি খ্রিস্টানরা? করে নাই।
ওদের মানদণ্ড একটাই, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আপনি এক খোদায় বিশ্বাসী ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ওরা লড়াই চালাবে। এজন্য আজকে থেকে আমাদেরও পণ প্রতিজ্ঞা হবে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন মধ্যে, জীবনের মধ্যে রয়েছে উত্তম নিদর্শন। সেখানে আল্লাহ তাআলা কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এবং তার সাথীরা বলছে, তোমাদের সাথে অতদিন পর্যন্ত বিদ্বেষ, অতদিন পর্যন্ত শত্রুতা, যতদিন পর্যন্ত তোমরা এক খোদায় বিশ্বাসী না হবা, এক খোদায় বিশ্বাসী না হবা। এজন্য কাফের বেঈমান যারা, ওদের সাথে শত্রুতা আমাদের চিরজীবনের শত্রুতা, ওদের সাথে বিদ্বেষ আমাদের চিরজীবনের বিদ্বেষ। ওদেরকে বন্ধু বন্ধু বানাইলেন তো ভুল করলেন। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বন্ধু চেনার তৌফিক দান করুন, প্রকৃত শত্রু চেনার তৌফিক দান করুন। এখন এই জন্য ইখতিলাফ মাল ইত্তিহাদের দরকার। ঠিক আছে, আপনার ইখতিলাফ নিয়ে আপনি পড়ে থাকেন ভাই, আপনি জিকির করতে ভালো লাগে না, জিকির করেন না। ওনার জিকির করতে ভালো লাগে, ওনারা জিকির করতে ছেড়ে দেন। ওনার দ্বারা আমিরাত দুরূদ করতে ভালো লাগে, ওনারা ওইভাবে ছেড়ে দেন। আপনার বসে পড়তে ভালো লাগে, দলিল আছে, এটা বসে পড়েন। কিন্তু এইটা নিয়ে দ্বন্দ্বের এখন সময় না। এটা নিয়ে যদি এখন আমরা দ্বন্দ্বে পড়ি, তাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, কোরআন ও হাদিসের বাংলাদেশ, এটা আমরা গড়তে পারবো না। ঠিক কিনা জোরে কর? এজন্য সব ভেদাভেদ ভুলে যাওয়া ঐক্যের প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে, যে সামনে যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো তারা যেন আর তাফসির মাহফিল বন্ধ না করতে পারে, তারা যেন ইমামকে কাউন্টার দিতে না পারে, তারা যেন খতিবকে কাউন্টার দিতে না পারে, তারা যেন কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাইতে পারে, তারা যেন সংবিধান থেকে বিসমিল্লাহর মতো পবিত্র শব্দকে মুছে দিতে না পারে। ঠিক কিনা জোরে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ভাইরা আমার, আজকে কাঠগড়া চৌরাস্তায় এই ইসকন সংগঠন নিষিদ্ধ হোক, এই দাবিতে মিছিল হবে। এজন্য যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ জুমার পরে আমরা ওইখানে শরীক হব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা কি চান যে নিরপরাধ একজন আইনজীবী, আচ্ছা এই দেশে বিএনপির প্রধানকে অ্যারেস্ট করে জেলে নেওয়া হয়েছে না? তারপরেও কি বিরোধী কাউরে এইভাবে জবাই করে হত্যা করছে? আওয়ামী লীগকে নেওয়া হয়েছে না? জাতীয় পার্টিকে নেওয়া হয়েছে না? সব জামাতের নেতারা নেওয়া হয়েছে না জেলে? সব দলের প্রধানকেই তো নেওয়া হয়েছে, কিন্তু এমন আচরণ আজ পর্যন্ত দেখাই নাই, কারণ মুসলমান উগ্রপন্থী না, এই জন্য দেখাই নাই। কিন্তু এই মালাউনের বাচ্চারা ওরা কি করলো? ওদের মূল নেতাকে গ্রেফতার করছে, এই জন্য আমার একটা তাওহীদবাদী একজন ভাইকেই জবাই করে দিল। এই জন্য ওরা কি এই দেশে থাকবে না? এই সংগঠন নিষিদ্ধ হবে, কি বলেন আপনারা?